নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ধনেপাতার পকোড়া। ধনেপাতার পকোড়া কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই শীতের দিনে, শীতের রাতে বা সন্ধে এরকম যদি ধনেপাতার পকোড়া হয়, চায়ের সঙ্গে অসাধারণ জমে যায়। এগুলো ভাতের সঙ্গে খাওয়া যায়। তাই ধনেপাতা পকোড়ার জন্য নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ধনেপাতা আমাদের গাছেরই ধনেপাতা। আর আজকে ধনেপাতাগুলো আমি কাটবো না, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম গোড়া আছে, এরকম গোটা গোটা ধনেপাতার পকোড়া করব। তার জন্য এই দেখুন, এক চালনি নিয়ে নিয়েছি ধনেপাতা, চাল গুঁড়ো, বেসন, নুন, গ্রেট করা কাঁচা লঙ্কা, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, কালো জিরে, হলুদ গুঁড়ো। আর কিছু লাগবে না, আর সাদা তেল। এবার আমি এই ব্যাটারটা করে নেব। নিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়ো হাফ বাটি, বেসন। চালের গুঁড়োটা দিলে এই পকোড়াটা মচমচ করবে, ওর জন্য বেশি করে চালের গুঁড়োটাই দিলাম। হাফ চালের গুঁড়ো, হাফ ময়দা, বেসন। আপনারা ময়দাও দিতে পারেন। এবার দিয়ে দেবো কালো জিরে। আর কালো জিরে দারুণ দিলে একটা সুন্দর গন্ধ আসে। গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, গ্রেট করা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে শুকনো অবস্থায় আমি একটু এটা মিশিয়ে নেব। একসঙ্গে মিশিয়ে নিয়েছি সব কিছু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আমি জল দিয়ে দিয়ে একটা মিডিয়াম ব্যাটার করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা হয়ে গেছে, একদম মিডিয়াম ব্যাটার করেছি। আর এটা ফেটিয়ে নিয়েছি অনেকখানি। এইবার এই দেখুন, এইভাবে আমি ধনেপাতা এরকম ধরবো গোটা গোটা, আর এইভাবে এরকম চুবাবো। এবার আমি এই তেলে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আর কত সুন্দর হয়েছে। আর এই পকোড়াটা ভাজার জন্য তেলটা প্রথমে গরম করে নিতে হবে, আর তারপরে লো টু মিডিয়াম আছে ভাজতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। আর মচমচে হয়েছে, কত সুন্দর হয়েছে, শুনতেই পাচ্ছে আওয়াজটা। এইভাবে আমি সব পকোড়াটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব কটা ধনেপাতার পকোড়া ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, একটাও কিন্তু কেউ ভেঙেও যায়নি, ছেড়েও যায়নি। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এই শীতের সময় সন্ধ্যের টিফিনে বা চায়ের সঙ্গে, আর সকালের এরকম চায়ের সঙ্গে যদি এরকম একটু ধনেপাতার পকোড়া হয়, খুব দারুণ জমে যায়। আর এমনি ভাতের সঙ্গে ওটা খাওয়া যায়। আর আমি যেভাবে পকোড়াটা করেছি, মানে না কেটে গোটা গোটা, আপনারা এইভাবে একবার ধনেপাতার পকোড়া করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো এখন ভিডিও।